অন্য জাতের তুলনায় ফলন প্রায় ৩ গুণ বেশি হওয়ায় এবং আগে ভাগে ধান ঘরে তোলা যায় বলে শরীয়তপুরে উন্নত জাতের আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অন্যদিকে অনাবৃষ্টি ও খরার কারণে ঠাকুরগাঁওয়ে আমন ধানের চারা রোপণে খরচ বেড়েছে কৃষকদের। গভীর নলকূপ ও শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়ার মৃধাকান্দি গ্রামের কৃষক আমিনুল মাতবর আগে বছরে 2 বার ফসল ফলিয়ে তার জমি পতিত থাকত। তবে এখন বদলেছে সময়। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী খামার করে 1 বিঘা জমিতে উচ্চ ফলনশীল বিনা 19 জাতের আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন তিনি। ফসল প্রায় 3 গুণ বেশি হওয়ার পাশাপাশি অন্য জাতের তুলনায় অন্তত 1 মাস আগে ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। 2 ফসলের জমি 3 ফসলিতে রূপান্তরিত করা যায়। এই ধান কাটার পরে আবার ফিরা রোপা আমন ধান করা যাবে। তাই এই জমিনে ধান অনেক ভালো হয়েছে। আগে জমিনে ধান হয়তো 10 কেজি, আর এই ধান 1 মনের উপরে হবে আশা করি। পানি লাগানো হচ্ছে না, বন্যা ছিলে হয়ে যায়, পানি লাগানো খরচ লাগে না। আল্লাহ দিলে এই ধানের খরচও কম একবারে, এই ধান আমরা লাভবানের করা। পরনির্ভরশীলতা এড়াতে বিনা 19 ধানের বীজ সংগ্রহের পরামর্শ কৃষি বিভাগের। এই ধানটা খুব স্বল্প সময় যদি কৃষক পেয়ে যায়, তাহলে আমরা যে ক্রপিং প্যাটার্ন বলি, যেখানে আমরা 3 ফসল করতে চাই, সেই 3 ফসল করা কৃষকের জন্য সহজ হবে এবং কৃষক স্বল্প মেয়াদী একটা চাল পেয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের যে চালের যে ঘাটতি, সামান্য ঘাটতি রয়েছে, সেটাও আমাদের ফিল আপ হয়ে যাবে আশা করি। জাতটি বেশ কৃষক পর্যায়ে জনপ্রিয় হচ্ছে, আর আমরা প্রতি বছর আউশের যে সকল নতুন নতুন জাত শুধু বিনা থেকে না, ব্রি থেকে অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউট সহ অন্যান্য সকল গবেষণা প্রতিষ্ঠান থেকে যে জাতগুলো আসে, সেগুলো আমরা কৃষকদের মাঝে এগুলো প্রচারের জন্য এবং বিস্তার লাভ করানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকি। চলতি মৌসুমে জেলায় আউশের আবাদ হয়েছে 14,585 হেক্টর জমিতে। গেল মাসের অনাবৃষ্টি ও খরাতেও থেমে নেই ঠাকুরগাঁয়ে আমন ধানের চারা রোপণ কার্যক্রম। তবে গভীর নলকূপ ও শ্যালো মেশিনের সাহায্যে সেচ দেয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। পানির অভাব, এখন ছেলেও দিয়ে কাটতেছি, এখন অনেক খরচ বাড়তেছে। জমিনে পানি নাই, এখন কি করবো? এখন ডিপের পানি ডুবাইতেছি। এগুলা বাঁচাতে গেলে কিছু সরকারের কাছে সরকারকে ভর্তুকি দেওয়ার দরকার। কৃষকদের বাড়তি খরচের কথা স্বীকার করে প্রণোদনা দিয়ে তা পুষিয়ে দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের চিন্তা ভাবনা আছে যে কৃষকদের যে এই বাড়তি খরচ, এইটা কৃষকদেরকে পোষায় দেওয়া যায় কিভাবে, সেই দিকেও আমাদের লক্ষ্য আছে। চলতি বছর ঠাকুরগাঁয়ে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,37,300 হেক্টর জমিতে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।